হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই সময় এবং দূরত্ব নিয়ে 5টা ক্লাস করিয়েছি। তো সেখানে আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের অঙ্ক রাখার। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা প্লিজ গিয়ে আগের 5টা ক্লাস দেখে নিও। আমরা আজকে স্টার্ট করব সময় এবং দূরত্বর ট্রেন সংক্রান্ত যে অঙ্ক সেটার মানে মোট ক্লাস নাম্বার 6টা আমরা আজকে স্টার্ট করব, ষষ্ঠ ক্লাস। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের ক্লাসটি। দেখো আমাদের প্রথম অঙ্কটাতে কি বলেছে। আমরা মানে এই ধরনেরই কিছুটা সিমিলার অঙ্ক কালকেও আমরা করিয়েছিলাম, কিন্তু এটা একটু আলাদা ধরনের। তোমাদের এখানটায় অঙ্কটা পড়লেই তোমরা বুঝতে পারবে। এই ধরনের অঙ্ক কিন্তু অনেকবার পরীক্ষাতে আগে এসছে এবং ভবিষ্যতেও আসবে, ওই জন্য আমি তোমাদেরকে এই ধরনের অঙ্কগুলো করাচ্ছি। ভালো করে দেখো, দিয়ে প্র্যাকটিস করবে। আমি দুটো পদ্ধতি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো, মানে শর্টকাট টেকনিকটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি প্রথমে এটা আমি পদ্ধতি 1 আর পদ্ধতি 2 একটা জায়গা নিয়ে নিই। তো দেখো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 24 কিমি/ঘন্টা এবং 12 কিমি/ঘন্টা গতিবেগে আসে। আচ্ছা, প্রথমে এটা একটা ট্রেন আমি করলাম এ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের বি। আর এখানটায় হচ্ছে কি, যদি প্রথমে এটা হচ্ছে 24 কিমি/আওয়ার আর হচ্ছে এটা 12 কিমি/আওয়ার। আচ্ছা, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনে ধরো এখানে একটা যাত্রী আছে, তাকে কত সেকেন্ডে? মাত্র 2 সেকেন্ডে সে ট্রেনটি কি করেছে? ক্রস করে চলে গেছে। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে এই যে এ ট্রেনটার দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা দেখে নিই কি করে অঙ্কটা করব। দেখো আমরা এভাবে লিখব যে যে বিপরীত ট্রেন দুটির, মানে যেহেতু ট্রেন দুটি বিপরীতমুখী, তো আমরা কালকে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম। আহ, দুটি ট্রেনের দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 24 কিমি/ঘন্টা এবং 12 কিমি/ঘন্টা করি। আচ্ছা, এবার আমরা কি করব যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, এর আগে আমরা কি করে নেব? আপেক্ষিক গতিবেগটা বের করে নেব। আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কত হবে আমাদের? যেহেতু ট্রেন দুটো বিপরীত ডাইরেকশনে আছে, আমরা বলেছিলাম আগের দিন, তো এই আপেক্ষিক গতিবেগটা কি হবে? দুটো ট্রেনের গতিবেগটাকে আমরা যোগ করব। সুতরাং 24 যোগ 12 করে দেব আমরা। 36 হয়ে যাবে এটা, কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, এবারে এই কিমি প্রতি ঘন্টা এখানে দেখো আমাদের সেকেন্ডে আছে, তো আমাদেরকে সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে কি আমাদের একটাই আমরা মানে ইয়েতে করতে, রাশিতে রাখতে চাই। সুতরাং সেকেন্ডে ওই ট্রেনটির গতিবেগ হবে 36 ডিভাইডেড বাই, মানে গুণিত করব আমরা, গুণিত 5/18 করব। যেহেতু ঘন্টাকে আমরা সেকেন্ডে আনছি, 5/18 দিয়ে গুণ করলেই আমাদের হয়ে যাবে 18 2 36 সমান 5 2 10 মিটার/সেকেন্ড। এই হয়ে গেল আমাদের ট্রেনটির সেকেন্ডের গতিবেগ। এবারে সময় লেগেছে কত? সময় সমান 2 সেকেন্ড। তাহলে অতএব অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা কি জানি? অতিক্রান্ত
দূরত্ব সমান গতিবেগ গুণিত সময় সমান কত হবে? 10 গুণিত 2 সমান 20 মিটার। অতএব প্রথম ট্রেনের দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে? 20 মিটার। এই হয়ে গেল আমাদের প্রথম পদ্ধতি। এবার আমরা দেখে নেব দ্বিতীয় পদ্ধতি, যেটা হচ্ছে আমরা সূত্র দিয়ে করে থাকি। তোমরাও লিখে নাও এই সূত্রটা। সূত্র যে যদি বিপরীত মুখী দুটি ট্রেন গতিবেগ যথাক্রমে x কিমি পার ঘন্টা এবং y কিমি পার ঘন্টা হয়, তাহলে এবং করি এবং যদি প্রথম ট্রেনটি x সেকেন্ড t সেকেন্ড করি, টাইমটাকে আমরা t দিয়ে ডিনোট করি, t সেকেন্ড পরে 3 সেকেন্ডে অতিক্রম করি দ্বিতীয় ট্রেনের কোনো যাত্রীকে অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাবে কত? 5/18। এটা তো আমরা ঘন্টা থেকে সেকেন্ডে করব, মিটারে করব, তাই জন্য 5/18 গুণিত হয়ে যাবে x প্লাস ওয়াই ইন্টু টি। এক্স প্লাস ওয়াই ইন্টু টি, এইটা কিন্তু আমাদের ভাইটাল সূত্র। এটা কিন্তু একটা ভাইটাল সূত্র, যেটা কিন্তু খুব ইজি হবে অঙ্কটাতে। জাস্ট এক লাইনে আমরা উত্তর বের করব। সমান দিয়ে আমরা করি এই অঙ্কটার ক্ষেত্রে, যে 5/18 গুণিত x প্লাস ওয়াই, x এর ভ্যালু কত? এটা আমাদের x, এটা আমাদের y, এটা আমাদের t। 12 24 প্লাস 12 ইন্টু t মানে কত? 2। 2 9 18 করে দেব। 5/9 গুণিত 12 3 36, এটা কাটাকুটি করো 4 সমান হয়ে যাচ্ছে 20 মিটার। এটা মিটার হয়ে যাবে আমাদের। দেখো এবারে আমরা নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্কটাতে আমাদের কি বলেছে, যে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে গেছে 33 কিলোমিটার পার ঘন্টা এবং 24 কিলোমিটার পার ঘন্টা গতিতে। তাহলে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তো আমরা আগেরটাতে দেখলাম যে দুটো আলাদা আলাদা দিকে যাচ্ছিল, তাই আমরা ওইভাবে করলাম। এটা আমরা একই দিকে যাচ্ছে যেহেতু ট্রেন দুটো, তাই আমরা কিন্তু একটু প্রসেসটাকে চেঞ্জ করব। আমরা আগের দিন এই ধরনের অঙ্ক করেছি, কিন্তু আজকে আবার আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। দেখো এইটা আমাদেরকে বলে দিয়েছে 33, এটা আমাদের কিন্তু এ, আর এটা আমাদের বি। এবারে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 24। সরি, আমি একটু বড় আর ছোটটাকে আলাদা আলাদা করি, তাহলে ওপরে বড়টা করি এ, আর এটা আমি করছি বি। এটা হচ্ছে আমাদের 33, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 24
সুতরাং আমরা মানে যদি দ্বিতীয় ট্রেনের মানে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করেছে, মানে এইখান থেকে এই মানে ও ট্রেনটা যখন স্টার্ট করে তখন এই পজিশনে আসতে তার 12 সেকেন্ড টাইম লেগে গেছে, 12 সেকেন্ড। তাহলে তার মানে ট্রেনটির দৈর্ঘ্য কত, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত। তো সুতরাং আমরা এই অঙ্কটাকেও কিন্তু দুটো মানে পদ্ধতিতে তোমাদের দেখাবো। সূত্রটা জাস্ট আমি লিখে দেবো। তো দেখো, পদ্ধতি 1 আর এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 2। এবারে দেখো আমরা করছি পদ্ধতি 1টা আমরা কি করে করব, যে দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 33 কিমি প্রতি ঘন্টা এবং 24 কিমি প্রতি ঘন্টা, অতএব তাদের আপেক্ষিক গতিবেগ সমান কত হয়ে যাচ্ছে। যেহেতু একই দিকে গেছে ট্রেন দুটি, তার মানে কিন্তু তাদের আপেক্ষিক গতিবেগ কি হবে, মাইনাস হবে। কোথা থেকে মাইনাস হবে, বড় থেকে ছোট, বড় থেকে ছোট আমাদের কিন্তু বিয়োগ হবে, মানে 33 বিয়োগ 24 কিমি পার ঘন্টা। এটার তার মানে ভ্যালু কত হয়ে যাবে, 4 আছে মানে 9, তাই তো। ও আচ্ছা, এখানে কি বলেছে এবারে, সময় কত লেগেছে তাদেরকে, সময় সময় ইকুয়ালস টু কত, 12 সেকেন্ড। তার মানে এটাকেও আমাদেরকে কিন্তু গতিবেগটাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে, তার মানে কত হতে হবে, 9 × 5/18 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে আমাদের মিটার প্রতি সেকেন্ড। সমান কত হয়ে যাবে, 9 × 2 = 18 সমান 5/2 মিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, সময় আমাদের 12 সেকেন্ড লেগেছে, অতএব আমরা কি করব, অতিক্রান্ত দূরত্ব বের করব এবারে। অতিক্রান্ত দূরত্ব কি হবে, অতিক্রান্ত দূরত্বটা গতিবেগ গুণিত সময় হয়ে যাবে। সমান কত হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব 5/2, গতিবেগটা 5/2 ইন্টু হয়ে যাচ্ছে কত, 12, 2 6 12 সমান হয়ে যাচ্ছে 30 মিটার। অতএব প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 30 মিটার। কারণ আমরা কি জানি, কোনো ব্যক্তিকে যদি সে পাস করেই চলে যায় তখন কিন্তু তার অতিক্রান্ত দূরত্বটাই হয় ওই ট্রেনটির দূরত্ব, দৈর্ঘ্য। তো এটা আমরা প্রথম ক্লাসে করিয়েছিলাম, যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও জিনিসটা, তাহলে বুঝতে পারবে আরো ভালোভাবে। তো চলো দ্বিতীয় পদ্ধতিটা আমরা জাস্ট সূত্রটা লিখে নিচ্ছি, যে যদি দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 33 কিলোমিটার, লিখে নাও তোমরা, সূত্রটা লিখে নাও, তাহলে কিন্তু প্র্যাকটিস করার সময় তোমাদের কিন্তু কাজে লাগবে। যে যদি একই অভিমুখে যাত্রী একই অভিমুখে যাওয়া দুটি ট্রেনের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা এবং y কিমি প্রতি ঘন্টা হয়, এবং যদি তাদের
যদি তাদের করবো না, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের কোনো ব্যক্তিকে টি সেকেন্ডে মানে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হবে 5/18। তো আগেরটাতেও করেছিলাম আমরা, এখানেও করতে হবে, কারণ আমরা ঘন্টার মানে সেকেন্ডে এনেছি 5/18 এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। এখানটায় কিন্তু একটা জিনিস তোমরা নোট করো যে এক্স যখন গ্রেটার দেন ওয়াই, তখন কিন্তু এটা, যদি ওয়াইটা এক্স এর থেকে গ্রেটার দেন হতো তাহলে কিন্তু ওয়াই মাইনাস এক্স হতো। এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। তো চলো আমরা দেখে নিই এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা। তার আগে আমি এটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। এটাই কিন্তু আমাদের মেন সূত্র। তো চলো আমরা অঙ্কটা এবারে করে নিই, যে 5/18 গুণিত এক্স এর ভ্যালু হচ্ছে 33 বিয়োগ 24, আচ্ছা গুণিত টি এর ভ্যালু কত 12, সমান হয়ে যাচ্ছে আমাদের 5/18 গুণিত 24 মানে 9 ইন্টু 12 হয়ে যাবে এটা। তার মানে এটা হয়ে যাচ্ছে 9 2 18 2 6 12 সমান 6 5 30। কত সে তাড়াতাড়ি হয়ে গেল না আমাদের এটা মিটার। মাত্র 3টে লাইন আমরা করব, মনে মনে যদি করি তাহলে একটা লাইনেই আমাদের উত্তর হয়ে যাবে। জাস্ট অঙ্কটা পড়তে পড়তে কেউ আমাদের কিন্তু অঙ্কটা উত্তর হয়ে যাবে। তো চলো, আশা করি দুটো পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থাকে আমাদেরকে প্লিজ তোমরা জানিও কমেন্ট সেকশনে, আমরা চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেওয়ার। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে এবং 8 সেকেন্ডে অতিক্রম করে। কি বলেছে আবার, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন, আচ্ছা একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে এবং 8 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে, কত সময়ে অতিক্রম করবে। মানে এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এ ট্রেন, এদিক থেকে একটা ট্রেন আসছে, এটা হচ্ছে বি ট্রেন। এইখানে একটা ল্যাম্প পোস্ট আছে, এই ল্যাম্প পোস্টটাকে সে অতিক্রম করে যাচ্ছে কত সেকেন্ডে, মাত্র 4 সেকেন্ডে অতিক্রম করছে। আর এটা করতে এর বি ট্রেনটার টাইম লাগছে 8 সেকেন্ড। তো এই দুটো ট্রেন একে অপরকে পের করিয়ে যেতে কতটা সময় লাগবে, মানে পেরিয়ে যেতে কতটা সময় লাগবে, ওটাই আমাদেরকে জিজ্ঞেস করেছে। বোঝা গেল? তো চলো এই অঙ্কটাও আমি তোমাদেরকে দুটো পদ্ধতিতেই দেখিয়ে দিচ্ছি, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। পদ্ধতি 1টা দেখো আমাদের কি বলেছে। পদ্ধতি 1 হচ্ছে আমাদের এরকম যে ধরি দুটি একই দৈর্ঘ্য বলে দিয়েছে, তো ট্রেন দুটি দৈর্ঘ্য এক, ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে ডি, মানে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য করতে পারি আমরা এরকম, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে ডি। আচ্ছা এবারে কি, প্রথম ট্রেনটা 4 সেকেন্ডে ক্রস করেছে ল্যাম্পপোস্টকে, তাহলে প্রথম ট্রেন ল্যাম্পপোস্ট অতিক্রম করে
4 সেকেন্ডে। অর্থাৎ ওই ট্রেনটির গতিবেগ কত হবে? অর্থাৎ করব না, অতএব করে দিই আমরা। অতএব ট্রেনটির গতিবেগ কত হবে? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, ট্রেনটির দৈর্ঘ্য যেটা, আর হচ্ছে কি সময় কত লেগেছে 4, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতএব এটা হয়ে গেল আমাদের কিমি, সরি, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয় ট্রেনটি ল্যাম্প পোস্টকে অতিক্রম করে 8 সেকেন্ডে। অতএব ট্রেনটির গতিবেগ সমান কত? ডি বাই 8 মিটার পার সেকেন্ড। যেহেতু দুটো বিপরীতমুখী ট্রেন, তার মানে এদের গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কত হবে? অতএব ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ d4 প্লাস d8 মিটার পার সেকেন্ড সমান কত হচ্ছে? ও সরি, d4 সমান হয়ে যাচ্ছে 8 2 3 38 3d, সরি 3d বাই 8, 8 4 2 8 2 2d আর d 3d, 3d বাই 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ট্রেন দুটির মোট দৈর্ঘ্য কত? মোট মোট অতিক্রান্ত দূরত্ব করে দিই। মোট অতিক্রান্ত দূরত্ব, দেখো এটাও আমাদের কিন্তু এই পোর্শনটা আমাদের ডি, ডি দূরত্ব, আবার এই পোর্শনটাও আমাদের কিন্তু ডি দূরত্ব। তার মানে এই দুটো যখন আমাদের ডি, মানে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? ডি প্লাস ডি, ডি প্লাস ডি হবে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল? এটা কিন্তু আমাদের মাথায় রাখবে। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? ডি প্লাস ডি সমান 2d মিটার। অতএব নির্ণেয় সময় সমান কত? সময়ের সূত্র অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত? ডি বাই 8, সরি 3d বাই হচ্ছে 8 সমান 2d ইন্টু 8 বাই 3d, ডি ক্যান্সেল হলো, সমান 8 দিয়ে 16 বাই 3 সেকেন্ড। তো পদ্ধতি সেকেন্ড, দু নম্বর পদ্ধতিটা আমরা দেখব। পদ্ধতি 2 নম্বরটা আমরা দেখে নিই, তোমরা লিখে নাও সূত্রটা। সূত্রটা কি? যে ধরি না, লিখে নাও যে বিপরীতমুখী দুটি ট্রেন বিপরীতমুখী, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন করি আমরা, একই দৈর্ঘ্যের
দুটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে T1 এবং T2 সময়ে অতিক্রম করলে তারা একে অপরকে অতিক্রম করবে সমান কত 2T1 into T2 divided by T1 plus T2 T1 plus T2 কেন করব আমরা দুটো যেহেতু আমাদের বিপরীতমুখী ট্রেন ওই জন্য আমরা কিন্তু T1 plus T2 করব তো চলো এই সূত্রটাকে আমরা একটু হাইলাইট করে নিই যে এটা হচ্ছে আমাদের মেন সূত্র তো এর পরের মানে এই অঙ্কটা আমরা দেখে নিচ্ছি অঙ্কটা কোষে এই সূত্রটা প্রয়োগ করে দেখো T1 এবং T2 আচ্ছা তো দেখো এই 2 into T1 এটা আমাদের T1 এটা আমাদের T2 আর এটা তার মানে কত হবে 2 into 4 into 8 divided by 4 plus 8 সমান হয়ে যাচ্ছে দেখো 2 4 8 8 64 divided by হয়ে যাচ্ছে 8 4 12 সমান 4 3 12 4 16 64 মানে 16/3 সেকেন্ড এটা হয়ে গেল আমাদের উত্তর বোঝা গেল চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই দেখো আমাদের আজকের লাস্ট অঙ্কটা কি আছে যে একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করে তো একটা জিনিস এই যে এখানে আছে একই দিক থেকে আসা আর হচ্ছে কি একই ধরনের অঙ্ক আগেরটা আমরা করলাম দুটো বিপরীত দিক থেকে আসছিল ট্রেন দুটো আর এটা আমরা একই দিক থেকে আসছে মানে এটা আমাদের এ এটা আমাদের বি একই দৈর্ঘ্য এবারে এটা হচ্ছে কি একটা ল্যাম্পপোস্টকে এই ল্যাম্পপোস্টটাকে 5 সেকেন্ডে অতিক্রম করে চলে গেছে 5 সেকেন্ড টাইম লেগেছে আর এটার আমাদের 6 সেকেন্ড টাইম লেগেছে মানে গতিবেগ দুটো আলাদা আলাদা তো এই ট্রেন দুটো একে অপরকে কত সময় অতিক্রম করবে তো চলো আমরা দেখে নিই এটার দুটো পদ্ধতি আমরা দেখে নিচ্ছি পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 পদ্ধতি 1টা দেখো আমাদের কি বলেছে যে দুটি ট্রেনের ধরি দুটি ট্রেনের প্রতিটির দৈর্ঘ্য ডি মিটার এবারে অতএব প্রথম ট্রেনটি 5 সেকেন্ডে একটি ল্যাম্প পোস্ট অতিক্রম করলে তার গতিবেগ হয় তার গতিবেগ কত হবে তার গতিবেগ হবে d/5 কারণ অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে আমরা জানি গতিবেগ এটা হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড মিটার প্রতি সেকেন্ড আচ্ছা এই হলো আমাদের মিটার পার সেকেন্ড এবারে আমরা কি করব
দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে বের করব সেম ভাবে। দ্বিতীয় ট্রেনটি 6 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করলে তার গতিবেগ হবে t/6 মিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, অতএব মোট অতিক্রান্ত দূরত্ব সমান কত? d প্লাস d সমান 2d মিটার। এটা আমাদের মিটার। আচ্ছা, অতএব মোট মানে আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে আমাদের? যেহেতু আমাদের দুটো ট্রেনই সেম ডাইরেকশনে যাচ্ছে, সুতরাং গতিবেগটা কিন্তু আমাদের মাইনাস হবে বড়টা থেকে ছোটটা। আমি বারবার যেটা বলে আসছি, তো এটা কিন্তু একটু মাথায় রাখবে। d5 মাইনাস d6 এটা কিন্তু আমাদের মিটার প্রতি সেকেন্ড সমান কত হয়ে যাচ্ছে? 6 মাইনাস 5 মানে d/30 মিটার পার সেকেন্ড। অতএব নির্ণেয় সময়, কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ d/30 সমান কত হয়ে যাচ্ছে? 2d গুণিত 30/d। এই d কেটে গেল, সমান 60 সেকেন্ড। মানে কত? 1 মিনিট। তোমাদের সেকেন্ডে উত্তর থাকতে পারে, মিনিটে উত্তর থাকতে পারে, সুতরাং তোমরা দেখে উত্তরটা করবে। তো চলো নেক্সট দ্বিতীয় যে পদ্ধতিটা আমরা দেখাবো বলেছিলাম সেটা দেখিয়ে নিই। দেখো, সূত্রটা তোমরা লিখে নাও। সূত্র যে একই দিক থেকে আসা দুটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে এখানে করো একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করলে তারা একে অপরকে অতিক্রম করবে 5 সেকেন্ড আর 6 সেকেন্ড করব না এটা, কারণ আমরা একটা সূত্র লিখছি। তো t1 এবং t2 সময়ে t1 t2 ডিভাইডেড বাই t1 মাইনাস t2 করে দেব। t1 মাইনাস t2 করব না, কারণ হচ্ছে কি আমাদের এখানে 5টা যেহেতু ছোট, t1 t2 যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ যাবে। বোঝা গেল? যদি আচ্ছা t2 আর t1 ই করি, এটাকে আমি তোমাদের বোঝার সুবিধার্থে t2 মাইনাস t1 যদি t2 গ্রেটার দেন t1 হয়।
সমান কত হয়ে যাচ্ছে, এটা আমরা মূল সূত্র আমাদের, এটাকে আমরা একটু হাইলাইট করে নিই, যে অতিক্রম করলে তারা একে অপরকে সমান, এটা আমরা করব ক্যালকুলেশন, সমান হয়ে যাচ্ছে আমাদের 2 ইন্টু t1 t2 5 ইন্টু 6 ডিভাইডেড বাই t2 মানে 6 মাইনাস 5 সমান কত হয়ে যাচ্ছে, 2 5 30, 2 5 10 আর 6 60, 60 সেকেন্ড। কত ইজিলি আমাদের জাস্ট দুটো লাইনেই উত্তর হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে 1 মিনিট, এটাও আমরা 1 মিনিট করে দিই। তার মানে বুঝতে পারলে তোমরা পদ্ধতি দুটো কত ইজি। শুধুমাত্র আমাদের সূত্রগুলো লিখতে একটু টাইম লাগছে, তাই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, তো ওটা তোমরা দেখে নিও। তো যারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি মনে হয় যে বন্ধু বান্ধব দিদি ভাই বোন এদের মধ্যেও শেয়ার করা যায় তাহলে প্লিজ শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।